আসসালামু আলাইকুম। পয়সা উসুল একটা ম্যাচ, এই ম্যাচ যারা দেখেছেন তারা নিশ্চয়ই এনজয় করেছেন। আর্জেন্টিনা ভার্সেস ওই ক্যাপ ভার্দের ম্যাচের কথা বলছি এবং সেই ম্যাচে ক্যাপ ভার্দের প্লেয়ারদেরকে আপনি স্যালুট দিতেই পারেন, কিংবা ক্যাপ ভার্দের প্লেয়ারদেরকে আলাদাভাবে আপনি অভিনন্দনও জানাতে পারেন। কারণ তারা যে খেলা দিয়েছে, একটা বিশ্ব চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে এরকম খেলা কয়জন খেলতে পারে? আর্জেন্টিনা গ্রুপ পর্বে কত সহজেই পার হয়ে গেছিল, মনে করছিল যে গ্রুপ পর্বের পর তারা নকআউট পর্বেও সুন্দরভাবে তাদের যে খেলা আছে সেই খেলিয়েই পার হয়ে যাবে, কিন্তু সেটা ভুলে গেছিল যে গ্রুপ পর্ব এবং নকআউট পর্ব আলাদা জিনিস এবং সেখানে জিততে হলে আপনি টোটাল 120 মিনিটই ভালো খেলতে হবে। এবং সেই খেলাতে হয়তো ভাগ্য বিধাতা তাদের পক্ষে ছিল, সেই ভাগ্য সহায় থাকার কারণে শেষ পর্যন্ত 3-2 গোলে ম্যাচটা জয় পেয়েছে, কিন্তু আসল জয়টা কিন্তু ক্যাপ ভার্দেই জয় করেছে। ক্যাপ ভার্দে মানুষের মন জয় করেছে। খেলাতে আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে যেভাবে তাদেরকে প্রেসারে রেখেছে সেটা ছিল অবিশ্বাস্য। এবং সেই অবিশ্বাস্য ঘটনা দেখে আপনি যারা যদি আর্জেন্টাইন ফ্যানও হন, তারপরেও হয়তো ক্যাপ ভার্দের খেলার জন্য একটাবার হলেও হাতে তালি দিতে বাধ্য। সো এই ক্যাপ ভার্দের পারফরম্যান্সের জন্য আসলে সত্যি আমরা প্রশংসা করতেই পারি তাদের জন্য। এই বিশ্বকাপটা তাদের এখানেই সমাপ্ত, কিন্তু নতুন হিসাবে এসে তারা যে পারফরম্যান্স করলো, সেই পারফরম্যান্সের কারণে আগামী 30 বিশ্বকাপে আমরা চাইবো যে ক্যাপ ভার্দের মতো এই টিমটা যেন আবার ফিরে আসে। সো এখন যদি আসি ক্যাপ ভার্দে এবং ওই আর্জেন্টিনার ম্যাচে, ক্যাপ ভার্দে হারলোটা আসলে কোথায়? ক্যাপ ভার্দে কোথাও হারে নাই। ক্যাপ ভার্দের শুরু থেকেই যেভাবে খেলার কথা ছিল, তাদের দলের যে ক্যাপাসিটি রয়েছে সেটাই তারা ঘটিয়েছে। তারা সেই ক্যাপাসিটি দেখিয়েই কিন্তু এরকম পারফরম্যান্স করেছে। হ্যাঁ, তাদের ভাগ্য সহায় ছিল না। মার্টিনেজের লাস্টের অতিরিক্ত সময়ে যে অবিশ্বাস্য 2টা সেভ, এই সেভগুলোই মূলত হারিয়ে দিয়েছে ক্যাপ ভার্দেকে এবং জিতিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে। লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনা যেন একদম অসহায়। এক লিওনেল মেসির ওপর ভর করেই সবসময় জিততে হয়, এক লিওনেল মেসিকে ওপর ভর করেই আক্রমণ সারিত করতে হয়, এক লিওনেল মেসির মধ্যেই যেন সব কিছু সীমাবদ্ধ আর্জেন্টিনার। আর এই আর্জেন্টিনা এইরকম যদি লিওনেল মেসি নির্ভর ফুটবল এখনও খেলতে থাকে, তাহলে আসলে ফ্রান্স, বেলজিয়াম কিংবা ইংল্যান্ড, ব্রাজিলের সাথে কেমন খেলতে পারে সেটা আপনি বুঝতেই পারেন আগে অনুমান করেই। এবং পরবর্তী প্রজন্ম, মেসি পরবর্তী যে একটা যুগ আসবে, তখন আসলেই আর্জেন্টিনা কি মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, নাকি আবারও তখন মেসির মতো কোনো প্লেয়ারকে খুঁজবে যে একাই ম্যাচকে গুড়িয়ে দেবে? এই এই ধরনের পারফরমেন্সের ফলে আসলে আর্জেন্টিনার ফিউচারটা কোথায় সেটা জানি না। তবে ক্যাপ ভার্দে যে খেলাটা খেললো, সেখানে হয়তো রেজাল্টে তারা 3-2 গোলে হেরেছে, কিন্তু ম্যাচটা আসলে তারাই জয় করেছে। এই বিশ্বকাপটাও তারা জয় করেছে নবাগত টিম হিসাবে। বিশ্ব চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এইরকম দারুণ পারফরম্যান্স এবং এই রকম মেরুদণ্ড সোজা করে খেলা কয়জন খেলতে পারে? বিশেষ করে ক্যাপ ভার্দের গোলকিপার বজিনহা যেভাবে নেতৃত্ব দিলেন ক্যাপ ভার্দেকে, ক্যাপ্টেন্সির আম্বার ফোরাই বজিনহা গোল পোস্টে আর্জেন্টিনার যে কয়টা দারুণ গোল, ইজিলি গোল কয়টা যেভাবে সেভ দিলেন, লিওনেল মেসিকে যেভাবে একদম কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন রাখলেন, লিওনেল মেসি অনেকটা সহজ ইজিলি 2টা গোল দিতে পারতেন, সেটাকে যেভাবে পরাস্ত করলেন, তাতে করে আসলে বজিনহা আলাদাভাবেই কৃতিত্ব পেতে পারেন। মেসি হয়তো শুরুতেই একটা গোল নিয়ে এসে দিয়েছেন আর্জেন্টিনাকে এবং আর্জেন্টিনা সেটাইতেই ভর করে দীর্ঘক্ষণ লড়াই করেছে, কিন্তু সেই কোণটা বেশিক্ষণ টিকতে দেয় নাই ক্যাপ ভার্দের প্লেয়াররা। তারাও পাল্টা প্রতিরোধ করে, তারাও পাল্টা গোল রিপ্লে করে ক্যাপ ভার্দেকে ম্যাচে ফিরিয়ে আনে। বলতে পারেন আপনি দারুণ একটা ম্যাচ। এইরকম ম্যাচ লাস্ট কবে আপনি এনজয় করেছেন সেটা হয়তো আপনি বুঝতেই পারতেছেন না, কারণ এইরকম ক্যাপ ভার্দের মতো র্যাঙ্কিংয়ের অবনমিত একটা দলের বিপক্ষে রিসেন্টলি নাম্বার 1-এ থাকা একটা দলের এই রকম দুঃখতে থাকা, এই রকম পারফরম্যান্স এবং এই রকম অ্যাটাক টু কাউন্টার অ্যাটাক, চুকে চুক রেখে লড়াই করা আসলে সত্যি অবিশ্বাস্য। আমরা যদি সমসাময়িক বা সমশক্তির কোনো দল হতো, তাহলে একরকম ভাবতে পারতাম যে আসলে 2টা টিমই সমশক্তির এবং 2টা টিমই দারুণ পারফরম্যান্স করেছে, কিন্তু আসলে ক্যাপ ভার্দে এবং আর্জেন্টিনাকে সমশক্তির দল ভাবা যায় না। সো এইরকম একটা দলের সাথে এইরকম একটা লড়াইয়ে আপনি কার পক্ষেই থাকবেন সেটা তো আপনিই বুঝতে পারতেছেন। সো আসলেই ক্যাপ ভার্দেকে জানাই অভিনন্দন, অভিনন্দন। দুর্দান্ত একটা ম্যাচ উপভোগ করলাম আমরা।